প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কৃষি। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ে পাঠ 2, 3 ও 4 নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। কৃষি কি এবং কৃষির গুরুত্ব কতটুকু আমাদের জীবনে। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা কৃষির উপর নির্ভরশীল। আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই এই কৃষি থেকে পেয়ে থাকি। আমাদের মৌলিক যে 5টি উপকরণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমরা সবই কৃষি থেকে পেয়ে থাকি। কাজে কৃষি আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। কৃষি ছাড়া আমরা এক মুহূর্ত কালও বেঁচে থাকার আমাদের কোনো অবকাশ নেই। এই জন্য তোমাদের যে আজকে তোমাদের সাথে যে জিনিসটা আলাপ করব সেটা হচ্ছে রিনা বেগম একজন শিক্ষিকা। ও রিনা বেগম উনি কৃষি মেলায় কি দেখতে পেলেন এবং কৃষি মেলা দেখার পর ওনার ভিতরে আগ্রহ উদ্দীপনায় কী কাজ করলো এবং সেই আগ্রহ উদ্দীপনার উনি কীভাবে বাস্তবায়ন করবেন, কাদের সাথে পরামর্শ করবেন, কীভাবে করবেন, কোন প্রতিষ্ঠান থেকে রিনা বেগম ওনার সাহায্য সহযোগিতা পেতে পারেন, এই বিস্তারিত কথাগুলি এখন তোমাদের সাথে আমি খোলসা বলবো। তো কৃষি মেলা কি? আমরা অনেক মেলায় এখন আমাদের সামনে অনেক মেলায় প্রচলিত আছে। হ্যাঁ, তো কৃষি মেলা অর্থাৎ কৃষি পণ্য, কৃষি সামগ্রী নিয়ে যে মেলা সেটাই হচ্ছে কৃষি মেলা। কৃষি পণ্য, সেখানে নানান ধরনের উৎপাদিত ফসল, ফল এগুলি থাকবে, বীজ, নানান গাছের চারা। হ্যাঁ, এটা যেখানে সমারোহ হবে, যেখানে এই সমস্ত উপকরণগুলিকে কেন্দ্র করে মানুষ একত্র হবে, সেটাই হচ্ছে কৃষি মেলা। তো কৃষি মেলার এটা শহরেও, গ্রামের মতো শহরেও কৃষি মেলার গুরুত্ব অনেক বেশি। তো কৃষি মেলাতে তো রিনা বেগম উনি যখন কৃষি মেলা দেখলেন, দেখার পর ওনার যে আগ্রহ যে আমি একজন কী হব, আমি একজন ভালো কৃষক হব এবং আমি বাড়িতে যে কাজগুলি, আমি যে জিনিস এখানে দেখে গেলাম সেটাকে বাস্তবে প্রয়োগ করব এবং আমার যে পতিত জমি আছে সেখানে আমি এটাকে প্রয়োগ করব। ত্যাগ, উদ্দীপনা, আগ্রহ নিয়ে রিনা বেগম আসলেন এবং পরবর্তীতে এটা উনি করতে শুরু করলেন। এখন উনি কি দেখলেন সেখানে? রিনা বেগম কৃষি পণ্য, বিভিন্ন রকমের পণ্যদ্রব্য দেখতে পেলেন এবং এখানে যে সমস্ত আগ্রহী দর্শনার্থী যান, কৃষি মেলার পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকমের লিফলেট, তারপর বিজ্ঞাপন, বিভিন্ন রকমের
বুলেটিন, পত্রিকা, পুস্তিকা এই সমস্ত সরবরাহ করে থাকেন এবং এইগুলি থেকে যারা কৃষিকাজে সংশ্লিষ্ট ওনারা তো এটা থেকে উপকৃত হন, বাকি যারা এটার সাথে সংশ্লিষ্ট নন ওনারাও এইগুলি দেখে নিজেদের মধ্যে এক আগ্রহ সৃষ্টি করেন এবং পরবর্তীতে এই কাজ করার জন্য সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করেন। তখন রিনা বেগম কী দেখতে পেলেন? কৃষিপণ্য বিভিন্ন সামগ্রী দেখতে পেলেন। দেখার পর উনি এটা বাস্তবে কীভাবে প্রয়োগ করবেন সেজন্য উনি প্রথম দ্বারস্থ হন কার কাছে? অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষককে অভিজ্ঞ কৃষক যিনি কৃষি সম্পর্কে অন্যান্য লোকদের থেকে ভালো জানেন এবং এই বিষয়ে যার পুরোপুরি জ্ঞান রাখেন তিনি কি অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষকের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের ফসলের বিভিন্ন রকমের সমস্যার সমাধান নিতে পারি এবং কখন কোন ফসল রোপণ করতে হবে, বীজ বপন করতে হবে এইগুলি সম্পর্কে আমরা ওয়াকিফান হইতে পারি এবং স্থানীয় যে সমস্ত পরামর্শ অফিসার আছেন ওনাদের মাধ্যমে কৃষক কী করে? অভিজ্ঞ কৃষক ওনাদের মাধ্যমে যে সমস্ত তথ্য আমাদেরকে দিয়ে থাকেন সেই তথ্য পেয়ে আমরা অনেক উপকৃত হই। এই জন্য অভিজ্ঞ কৃষককে বলা হয়েছে যে একজন স্থানীয় নেতা বা পরামর্শদাতা। উনি গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে অভিজ্ঞতা দিয়ে থাকেন ফসল সম্পর্কে। তারপর স্থানীয় যে অফিসার আছে ওনার সহযোগিতার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রকম তথ্য প্রদান করে থাকেন। তো ওনার ভূমিকা অনেক। উনি এই কাজ করতে করতে এতই পারদর্শী হন যে অনেক সময় একটা ফসলের মাঠে উনি যখন নাকি প্রদর্শনী যান তখন দেখতে পান যে কী রকম সমস্যা, এই সমস্যা থেকে উত্তরের উপায় কী এগুলো উনি খুঁজে বের করেন এবং পরবর্তীতে এগুলি সমাধান দেওয়ার চেষ্টা করেন। তো অভিজ্ঞ কৃষক উনি অনেক সময় কী করেন? অফিসারদেরকে নিয়ে, যারা নাকি এই কাজের অফিসার, কৃষি অফিসার, ওনাদেরকে নিয়ে কি করেন? বিভিন্ন কৃষকদের গৃহ বা খামার এগুলি প্রদর্শন করতে যান এবং ওনাদের সাথে মাঝে মাঝে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন রকমের কৃষি এবং কৃষির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এবং ফসলের কীটপতঙ্গ, পোকামাকড় বা প্রতিকূল আবহাওয়া এইগুলি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় উনি কী করেন? এইগুলি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় উনি এটা আমাদেরকে সুন্দর সমাধান দিতে পারেন। তারপর কৃষি বিষয়ক অধিদপ্তরসমূহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা
যার যার অবস্থা থেকে কৃষকদের তথ্য ও সেবা দিয়ে থাকেন। তারা নির্দিষ্ট লিফলেট, বুকলেট, পোস্টার এগুলি তৈরি করেন এবং কৃষকদের মধ্যে বিতরণ করেন। আবার রেডিও, টেলিভিশন এগুলির মাধ্যমেও প্রচার করে থাকেন। কৃষি তথ্য প্রচারের জন্য কৃষি তথ্য সার্ভিস এটা এখন চালু আছে। সম্প্রসারণ কর্মীরা কৃষকদের খামার গৃহ প্রদর্শন করেন, কৃষকদের সাথে সভা করেন, নতুন কোনো প্রযুক্তি যখন আসে তখন এই ব্যাপারে ওনাদের সাথে মত বিনিময় করেন। এই কাজগুলি করে থাকেন কৃষি বিষয়ক অধিদপ্তরসমূহ। তারপর কৃষি স্থানীয় কৃষি অফিস, বাংলাদেশের প্রতি উপজেলায় একটি করে কৃষি স্থানীয় কৃষি অফিস অথবা স্থানীয় কৃষি অফিস আছে। সেখানে কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস, হ্যাঁ, এইসব অফিস তথ্য কৃষিবিদ্যার পরিচালিত হয় এবং অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন, সবাই কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেন। এখন রিনা বেগম উনি কৃষি কার্যক্রমের জন্য কাদের নিকট প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন, এটা এখন আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে খোলাসা আলোচনা করলাম যে কাদের সাথে উনি এই কৃষির বিষয় এবং কোন দপ্তর থেকে এই সমস্ত তথ্য আমাদেরকে প্রদান করে থাকেন, এগুলো আমরা এখন জানতে পারলাম। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করবে। একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করবে। একজন অভিজ্ঞ কৃষকের ভূমিকা রিনার কার্যক্রমে অনেক বেশি ভূমিকা রাখেন। উনি সকল প্রকার তথ্য, সকল প্রকার প্রযুক্তির কথা, বিভিন্ন রকমের উপকরণের কথা এবং আধুনিকরণের সামান যন্ত্রপাতি সম্পর্কে উনি কী করতে পারেন, রিনা বেগমকে এগুলি সরবরাহ করতে পারেন। এখন তোমাদের বাড়ি কাজ আমি দিয়ে দিই, তোমরা বাড়ি থেকে যে সমস্ত কাজগুলি করবে বাড়িতে, প্রথম
তাহলে তোমরা আগামীতে এই কাজগুলি দেখবে, কোন কোন প্রতিষ্ঠান থেকে আমরা কৃষি বিষয়ে জানতে পারি, আর একজন কৃষক ও কৃষি বিজ্ঞান কীভাবে বিচার বিশ্লেষণ করবে, বিজ্ঞানীকে কীভাবে বিচার বিশ্লেষণ করবে। আজ এ পর্যন্ত থাক। খোদা হাফেজ, আবার দেখা হবে।